আপনি কি নতুন ল্যাপটপ বা মিনি পিসি পারচেজ করতে যাচ্ছেন আর ভাবছেন ইন্টেল নেবেন নাকি এএমডি? যদি আরো স্পেসিফিক করে বলি তাহলে Core i7-13700H নাকি Ryzen 7 7840HS। এখন যদি একবার রং সিপিইউ কিনে ফেলেন পরে কিন্তু আফসোস করবেন, কারণ এই দুইটা সিপিইউ দেখতে কাছাকাছি হলেও ভেতরে অনেক পার্থক্য আছে। আজকে অনেকগুলো গেম, অনেকগুলো প্রোডাক্টিভিটি অ্যাপ, থার্মাল, পাওয়ার ড্র সবকিছু টেস্ট করে আপনাকে সহজভাবে বুঝিয়ে দেব যে কোনটা আপনার জন্য বেটার হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি কি ধরনের প্রোডাক্টিভিটি করেন, গেমিং করেন, তার উপর ডিসিশন বদলে যাবে। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। প্রথমেই মেইন ডিফারেন্সটা বুঝে নেই একটু। ইন্টেল 13 জেন ব্যবহার করছে হাইব্রিড আর্কিটেকচার। এটা মানে কি? মানে 13700H এ আছে দুই ধরনের কোর, যেটা ইন্টেল হাইব্রিড আর্কিটেকচারে ইউজ করে থাকে আর কি। কোরকে দুইটা ভাগে ভাগ করে তারা, একটা হচ্ছে পারফরমেন্স কোর যেটা পি কোর, আর আরেকটা হচ্ছে এফিসিয়েন্সি কোর মানে ই কোর। তো Core i7-13700H এ আছে মোট 14টা কোর, যার মধ্যে 6টা পারফরমেন্স কোর এবং 8টা এফিসিয়েন্সি কোর, আর সাথে মোট 20টা থ্রেডস। এখন অন্যদিকে 1300H এর কম্পিটিটর হিসেবে রয়েছে Ryzen 7 7840HS, যেখানে আছে 8টা কোর, 16টা থ্রেডস। এখানে কোনো হাইব্রিড কোর নেই, 8টা কোরই পারফরমেন্স কোর। এখন কে বেশি পাওয়ারফুল? ইন্টেলের বেশি কোর আছে, কিন্তু এএমডির কোরগুলো সবই ফুল পারফরমেন্স কোর, মানে ইন্টেল বেশি কোর দিয়ে টাস্কগুলো ভাগ করে করে প্রসেস করে আর কি, আর এএমডি কম কোর দিয়ে করে কিন্তু সেগুলো পাওয়ারফুল কোর। তো এগুলো দিয়ে পাওয়ারফুল কোনটা এটা এখনই মেজার করা যাবে না, আমরা পারফরমেন্স দেখে ফাইনাল ডিসিশনে যাব। ওকে, এবার দেখি র্যাম সাপোর্ট। দুটাতেই DDR5 সাপোর্ট করে, বাট পার্থক্য আছে। i7-13700H এ DDR5 5200 মেগাহার্টজ পর্যন্ত লিমিট করে, আর Ryzen 7 7840HS এ DDR5 5600 পর্যন্ত রান করতে পারে। মানে AMD এখানে একটু বেশি ফাস্ট র্যাম ব্যবহার করতে পারে আর কি। এটা বড় কোনো ডিফারেন্স না, কিন্তু মাল্টিটাস্কিং এ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবার আসি বেঞ্চমার্কিং। 85 ওয়াট পাওয়ার লিমিটে সিনেবেঞ্চ টেস্টে দেখা গেছে দুটো প্রসেসরের মাল্টিকোর স্কোর প্রায় কাছাকাছি, বাট Ryzen 7 7840HS এগিয়ে আছে, এটা নোট করতে হবে। মানে AMD এখনো একটু এগিয়ে। আচ্ছা, সাথে পাওয়ার লিমিট আর এফিসিয়েন্সির কথা যদি বলি, সিপিইউতে যত বেশি ওয়ার্ক দেবেন তত বেশি পারফরমেন্স পাবেন, এটাই কিন্তু সত্যি কথা। বাট মনে রাখতে হবে যে টেম্পারেচারও কিন্তু এখানে সেভাবে গেইন করবে। তো আমরা এখানে দুটো প্রসেসরের 40 ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত টেস্ট করেছি, যেটা পেয়েছি যে 90 ওয়াটের নিচে AMD অলওয়েজ ভালো পারফর্ম করছে। মানে কম ওয়াটে AMD বেশি পারফরমেন্স দেয় এখানে, মানে এখানে এফিসিয়েন্সি বেশি। যেখানে আমরা এই সেম পারফরমেন্সটা পেয়েছি i7-13700H এ 100 ওয়াট করার পরে। ওকে, এবার করা যাক লিনাক্স টেস্ট। লিনাক্স কার্নেল কম্পাইলেশন, LLVM কম্পাইলেশন, ফ্ল্যাগ এনকোডিং সব জায়গায় ভাই 7840HS এগিয়ে আছে, বিশেষ করে কম্পাইলেশনে। আপনি যদি ডেভেলপার হন, লিনাক্স ব্যবহার করেন, তাহলে 7840HS আপনার জন্য একটা বেস্ট অপশন। তারপর ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো যদি দেখি, হ্যান্ডব্রেকে মিনিমাল ওয়াটে দুটোই সেম, বাট বেশি ওয়াটে গেলে ইন্টেল এগিয়ে থাকে, ব্লেন্ডারে গেলে 50 ওয়াটে AMD এগিয়ে থাকে, আর 85 ওয়াটে ইন্টেল তিনটার মধ্যে দুটাতে এগিয়ে থাকে। তারপর ভিরেতে AMD এগিয়ে থাকবে, অ্যাডোবি ফটোশপে প্রত্যাশিতভাবে AMD এগিয়ে থাকবে, আর প্রিমিয়ার প্রোতেও 50 ওয়াটে AMD এগিয়ে থাকবে। 85-এ প্রায় দুটাই সেম এখানে। ডাভিঞ্চি রিসলভতে খুব বেশি ডিফারেন্স নাই, প্রায় সেম। এবার আসি ম্যাটল্যাব, কম্প্রেশন এবং এনক্রিপশন। এখানে মিক্সড রেজাল্ট আসে। কম্প্রেশনে AMD এগিয়ে থাকে, এনক্রিপশনে ইন্টেল এগিয়ে, বাট হিউজ কোনো ডিফারেন্স না। মাইক্রোসফট অফিসে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এসব জায়গায় ইন্টেল সামান্য এগিয়ে, বিশেষ করে আউটলুকে। যদি সারাদিন ইমেল করেন, ইন্টেল হয়তো এখানে আপনার ভালো লাগতে পারে। আর ওয়েব ব্রাউজিং রেসপন্সিভনেস এর কথা যদি বলি, তাহলে ক্রোম বেঞ্চমার্কে ইন্টেল 13700H একটু ফাস্ট, আর গিগবেঞ্চ সিঙ্গেল করেও ইন্টেল এগিয়ে আছে, কিন্তু ডিফারেন্সটা অতটা বেশি না। এবার আসি গেমিং পারফরমেন্স। 26টা গেমস টেস্ট করা হয়েছে। 1080-তে অন এভারেজ ইন্টেল 1% এগিয়ে আছে, মানে তেমন কিছুই না, সেম টু সেম। আর 1440p-তে ডিফারেন্স আরো কম, 20টা গেমে 5%-এর মতো ডিফারেন্স, এখানে খুব বেশি নোটিসেবল না। কিন্তু ভাই, আইজিপিউর কথা যদি বলি, আপনি একটা বড় ডিফারেন্স দেখবেন এখানে। ইন্টেল আইরিস এক্সি থেকে Radeon 780M কিন্তু ফার বেটার। AMD এর ইন্টিগ্রেটেড আইজিপিউ সাইবারপাঙ্ক 2077 এর 55% বেশি FPS দিয়েছে, মানে জিপিউ ছাড়া গেম খেললে AMD অনেক বেটার অপশন। তো ওভারঅল বললে AMD Ryzen 7 7840HS ওভারঅল ভ্যালু উইনার এখানে। বাট ইন্টেল i7-13700H এর পারফরমেন্সও খারাপ না।
প্রাইস রেঞ্জও এগুলোর প্রায় সিমিলার। তো বেটার তাহলে এমডি চুজ করা, যেহেতু 7840HS বাজেটের মধ্যে বেস্ট জিনিসটাই দিয়েছে। তো যাই হোক, এটাই ছিল AMD Ryzen 7 7840HS ভার্সেস Intel i7 13700H নিয়ে আমার অ্যানালাইসিস। এখন ডিসিশনটা কিন্তু আপনাদের। আরেকটা জিনিস, আমাদের কিবিটসে মিনি পিসি লানিয়া R7, এটাতে কিন্তু AMD Ryzen 7 7840HS প্রসেসরটি আছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম। এখন আপনি যদি এটা রিয়েল টাইম টেস্ট করতে চান, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন। সারাদিন যতক্ষণ খুশি গেমস খেলেন, প্রোডাক্টিভিটি করেন, বেঞ্চমার্ক করেন, যা ইচ্ছা তাই করেন। তারপর যদি আপনার মনে হয় ওকে দিস ইজ ভ্যালু ফর মানি ফর মি, তাহলে পারচেস করতে পারছেন। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা সবাই। আর লানিয়া R7 নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আশা করি আজকের এই কনভারসেশন ভিডিওতে আপনাদের সবার ভালো লেগেছে। যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।